নমস্কার সবাইকে, কাঁসার থালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা দারুণ ইউনিক রেসিপি আপনাদেরকে শেয়ার করব। তার জন্য টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কিছু ধুয়ে আমি ভালো করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে রসুন, পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটা পেস্ট করে নিতে হবে। এই দেখুন আমি একটা পেস্ট করে নিয়েছি। আরেকটি মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ জল দিয়ে গুলে ভালো করে একটা পেস্ট করে রেখে দিতে হবে। মশলাটা রান্না করার কিছুক্ষণ আগে বানিয়ে রাখলে তরকারিটা ভীষণই ভালো হয়। তারপরে আলু সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে 2টোর জায়গায় 3টে আলুও সেদ্ধ করে নিতে পারেন। তার জন্য 3টে ডিম দিয়ে দিবেন। আমি এখানে 2টো আলু সেদ্ধ করেছি তাই 2টো ডিম দিয়েছি। চালের গুঁড়ো, হলুদ, লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তারপরে চামচ দিয়ে গরম তেলের মধ্যে এভাবে দিয়ে বড়া ভেজে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও বড়াটা ভেজে নিতে পারেন। এই বড়াগুলো খালি খালি খেতেও অসাধারণ লাগে। আপনারা খালি খালি খেয়েও দেখতে পারেন। এভাবে কম আঁচে ভাজতে হবে প্রত্যেকটা বড়া, তা না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। মুসুর ডালের সাথে এই বড়াটা খেতে ভীষণই ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে প্রত্যেকটা বড়া। কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দেবেন। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। করে রাখা পেস্টটা দিয়ে দিতে হবে, করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। হলুদ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। যখন দেখবেন মশলার গা থেকে তেল ছেড়ে এসেছে তখন ভাববেন মশলাটা কষানো হয়ে গেছে। গরম জল দিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। আপনাদের ইচ্ছা, যে যেরকম ঝাল খাবেন সে সেরকম কাঁচা লঙ্কা দেবেন। তারপরে বড়াগুলো দিয়ে দিবেন সুন্দর করে। বড়াটা দিয়ে ঝোলটা বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে, কারণ বড়াগুলো ভীষণই সফট। দেখুন কি সুন্দর কালার এসেছে। রান্নাটা প্রায় হয়ে এসেছে। সবশেষে একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। তো আমার এই রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান তো বেল আইকনটি প্রেস করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা চাইলে আমার ভিডিওটা অন্য কাউকে শেয়ার করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।